বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজে একটা কবিতা পড়া হয়, একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নহেন মনি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু এটা বাস্তবে কবিতা পড়া হয়। এই কবিতার উদ্দেশ্য হচ্ছে আমরা মানব জাতি সবাই ভাই ভাই। আমাদেরকে বিভক্ত করেছে শয়তান ইবলিশ। আমরা ইবলিশের চক্করে পড়ে আমাদের ধর্মকে ভাগ করেছি। ধর্ম স্রষ্টার তরফ থেকে সেটি এসেছিলেন, সেটার নাম হচ্ছে ন্যায়, সুবিচার, শান্তি। কিন্তু সেই সমাজের যারা ধর্ম শ্রেণীর মানুষ ছিলেন, তারা এগুলোকে বিভক্ত করেছে। যেমন পূর্বে যে সিস্টেম দেওয়া হয়েছিল, যে ন্যায় নীতি, সেই সিস্টেমকে বাদ দিয়ে তারা অন্য রূপে, অন্য এতে উপর আলাদা একটা সিস্টেম দাঁড় করিয়েছে, অন্য একটা রূপ দিয়েছে ধর্মের। কিন্তু প্রকৃত ধর্মের রূপ সেটা হচ্ছে একটাই। ধর্মের রূপ যেটা বলা হয় ধারণ করা। আমরা সমাজে কি ধারণ করেছি? আমরা কি সমাজে ন্যায় ধারণ করতে পেরেছি? নয়। আমরা সমাজে ন্যায় বিচার ধারণ করতে পেরেছি? না। আমরা সমাজে সুবিচার কায়েম করতে পেরেছি? না। আমরা সমাজে গীবত বন্ধ করতে পেরেছি? না। আমরা সমাজে চুরি কি বন্ধ করতে পেরেছি? না। আমরা সমাজে ব্যভিচার বন্ধ করতে পেরেছি? না। তাহলে আমাদের ধর্ম কোথায়? ধর্ম ওটাই যেটা ধারণ করতে হয়। সমাজে একটা সিস্টেম, কোড অফ লাইফ, একটা সিস্টেম দাঁড় করাতে হয়, সেটার নাম হচ্ছে ধর্ম। পৃথিবীতে যেগুলো ধর্ম নামে এই প্রতিষ্ঠিত আছে, প্রকৃতপক্ষে এগুলো কোনো ধর্ম নয়। ধর্ম স্রষ্টার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এসেছিলেন। সেটা হচ্ছে ন্যায়, সুবিচার। সব ধর্মের মধ্যে এই ন্যায় সুবিচারের কথাগুলো বলা আছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ধর্মে ধ্বজাধারী যারা, তারা সে কথাগুলো গোপন করে নিজেদের স্বার্থে সাধারণ জনগণকে ব্যবহার করছে। সাধারণ